গুড ইভিনিং গুড ইভিনিং। জয় গোপাল বন্দে মাতরম তরফ থেকে আবার হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের উপরে আরেকটা অডিও ভিডিও করছি যে এটা তোমার মেডিকেলের স্টুডেন্টও লাগতে পারে, যারা সত্যিকারের হেলথ সম্বন্ধে ওয়াকিবহাল, যেটা আমাদের জীবনে কাজে লাগবে। ওটা তোমার নাম্বারের জন্য বলেছি, এটা তোমার নাম্বার লাগবে না, কিন্তু তোমার কাজে লাগবে। কিন্তু পরে তুমি এটা দেখতে পারো, ভিডিও তুমি নাও দেখতে পারো ভিডিওটা শোনার পরে, যখন তুমি ওটা দেখবে। কিন্তু এটা হচ্ছে আমার পরে কাজে লাগবে, তার জন্য এটা মেডিকেল স্টুডেন্টদের জন্য লাগবে, যারা অনার্স নিয়ে পড়বে তাদের জন্য লাগবে। সেটা জাস্ট বলছি আমি। দেখো, এটা বিভিন্ন জায়গা থেকে এটা পাওয়া, ট্রুম্যানস বায়োলজি থেকে নেওয়া আছে। এই ট্রুম্যানস আবার নিয়েছে যারা হচ্ছে ওই ডাক্তারি ছেলেরা যারা পড়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে, হিউম্যান ফিজিওলজি, গাইটন অ্যান্ড হল, খুব দামি বই আর কি, স্যাররা জানে, স্যাররা পড়ায়। আচ্ছা, হিউম্যান ডিজিজ যার কনজেনিটাল জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক কোনো গণ্ডগোল দেখা যেতে পারে। অ্যাকোয়ার্ড ওর জিতের মধ্যে কমিউনিকেবল ইনফেকশাস, এটা কন্টাজিয়াস থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্টের এটা হবে। আর নন কন্টাজিয়াস থ্রু কজিং এজেন্টের মাধ্যমে ঢুকবে। এবার নন কমিউনিকেবল নন ইনফেকশাস, ক্যান্সার হয়েছে বলে আমার ক্যান্সার হবে না। অ্যালার্জি, মেন্টাল অ্যাডিকশান, ডিজেনারেটিভ ডেফিসিয়েন্সি। এইবার যেটা এখন বলা হচ্ছে যে আমি যে টেস্টগুলো করবো, যে টেস্টগুলো করানো হয়, যে সেই টেস্টগুলো কখন কী করো, অনেকগুলোই আছে। যেমন ধরো টাইফয়েড হয়েছে বা প্যারাটাইফয়েড হয়েছে, তখন ওই ব্লাড টেস্ট যেটা করাটা হচ্ছে করতে হবে ওয়াইডাল টেস্ট। ডিপথেরিয়া হয়েছে, এরকম প্রায় এটা হয়, বিড়াল কুকুর অন্য জায়গা থেকে এর উপরে ছড়াতে পারে। সিক্স টেস্ট। এবারে ধরো এখন দেওয়া আছে লেপ্রোসি, কুষ্ঠ যেগুলো হয়, লেপ্রোমিন স্কিন টেস্ট, আর অনেক কিছু আছে, আমি জাস্ট কতগুলো বাদে ছোটো করে একটা বলছি। রিউম্যাটয়েড আর্থরাইটিস, RA ফ্যাক্টর। এবার দেখানো হচ্ছে যে টাইফাস ফিভার, ওয়াইল্ডাল টেস্ট, এটা এডস, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি, এইটার জন্য যে টেস্ট করা হয় এলিজা, এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসিড। এখন তোমাদের হয়তো পরীক্ষা তোমাদের এটাদের মধ্যে থেকে এলিজাটা দিতে পারে, যে এটার নাম কি দিতে পারে। আচ্ছা, তোমরা পলিমারের চেন রিঅ্যাকশন পড়েছো। এটা যেটা করা হয়, যে টেস্টটা করা হয়, জেনিটাল হারপিস যৌনগত রোগ, এইডস এও যৌনগত রোগ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এই যেটা আছে, এটাই VDRL টেস্ট করা হয়। আচ্ছা, পাপ টেস্ট, ক্যান্সার অফ সার্ভিক্সের মধ্যে ফিমেলে মায়েদের যেখানে সার্ভিক্সে যখন ক্যান্সার হয়, সেটা টেস্ট করার জন্য এই পাপ টেস্ট করা হয়। এটা একটু বললাম ডাক্তারের জন্য আর কি। এইটা তোমাদের মধ্যে আবার আছে, যদিও হাসার মধ্যে আমি রাখিনি। BCG, ব্যাসিলাস কালমেট গুয়েনিন, OPV, ওরাল পোলিও ভ্যাকসিন, DPT, ডিপথেরিয়া পার্টোসিস টিটানাস, MMR, মিসেলস মামস রুবেল্লা, HIV, হেপাটাইটিস A ভাইরাস, হেপাটাইটিস B ভাইরাস, HIV, ইনফ্লুয়েঞ্জা B ভ্যাকসিন ইত্যাদি। আচ্ছা, TABC, টাইফয়েড, প্যারাটাইফয়েড A and B অ্যান্ড কলেরা, আবার এইটা দিতে হয়। তাহলে এইটা দিলে বাচ্চাদের তাহলে এই রোগগুলো একটাও হবে না। ATS, অ্যান্টি টিটানাসের, এই যেটা বললাম আমি, যে ইমিউনোজেনেশন যে কার্ড থাকে বাচ্চাদের জন্মগ্রহণ করার পর থেকে, হসপিটাল বা নার্সিংহোম থেকে একটা ইমিউনাইজেশান কার্ড দেয়, সেখানে কোন মাসে কতদিন পর কী টিকা দিতে হবে তার একটা চার্ট করা থাকে, সেখানে এইগুলো থাকে। আচ্ছা, এবারে ভ্যাকসিন, যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, সেই ভ্যাকসিনটা আবিষ্কার করেছি, এটাকে একটা বললাম নলেজের জন্য লাগবে। এটা টক্সয়েড ভ্যাকসিন ফর ডিপথেরিয়া যে ভ্যাকসিনটা যে আমরা দেখছি, এটা একজন আবিষ্কার করেছে। দেখো, এজমিল ভন বেহেরিং, ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1901-এ। এডওয়ার্ড জেনার, আমরা জানি এডওয়ার্ড জেনার স্মল পক্স ভ্যাকসিন এজেন্ট, র্যাবিস ভাইরাস, অ্যানথ্রাক্স ভাইরাস, লুই পাস্তুর আমরা জানি, রবার্ট কক উনি সেলুলার ইমিউনিটি টিউবারকিউলোসিস, উনি এই ভ্যাকসিন আবিষ্কার করেছেন। ইয়েলো ফিভার, থিলার গট নোবেল প্রাইজ 1951। এবার কালমেড আর গুয়েনিন আমরা জানি,
এটা সম্বন্ধে না আছে যে বিসিজি, ব্যাসিলাস কালমেট গুয়েন, এই দুজন সায়েন্টিস্ট এই জন্য নাম দেওয়া হয়েছে। ভ্যাকসিন এগেনস্ট হেপাটাইটিস বি, এবার হচ্ছে এইটা তোমরা পোলিও ভ্যাকসিন তোমরা জানো। পোলিও ভ্যাকসিন দুটো আছে, একটা হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হয়, যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটা তোমার হচ্ছে সাক। এই সাক মানে একটা সায়েন্টিস্ট, সাক ভ্যাকসিন, তার নাম অনুসারে দেখো এই যে জোনাস সাক, এই জোনাস স্যাক্স উনি করেছেন কি এই ভ্যাকসিনটা আবিষ্কার করেছেন, যেটা ইনজেক্ট করা হয়। আর এমনি যেটা 5 বছরের বাচ্চাদের মধ্যে যেটা ওরাল পোলিও ভ্যাকসিন, যে ওরাল মুখে যেটা ড্রপ করে দেওয়া হয়, যেমন স্বাস্থ্য যারা আছে, স্বাস্থ্যসাথী যারা আছে, যারা ওই হেলথে যারা করে, মায়েরা যারা এই যে বিশেষ চাকরি করে, তারা হারা দেখবে ছোটো ছোটো ওই প্যাকেটে করে সব নিয়ে যায়। ওইটা হচ্ছে সাবিনের ভ্যাকসিন, সাবিনের ওরাল। সাবিনের একজন সায়েন্টিস্ট, ওই সাবিনের নামটা দেখো, সাবিনের জানা দরকার আছে একটু। অ্যালবার্ট, নাম কি, অ্যালবার্ট ব্রুস সাবিন। অ্যালবার্ট ব্রুস সাবিন যিনি ওই ওরাল ভ্যাকসিনটা যেটা ড্রপ দেওয়া হয় ওইটা আছে, আর যেটা ইনজেক্ট দেয় সেটা হচ্ছে জোনাস সাক করেছে। আর এই যেটা বললাম 5 বছরের মধ্যে যদি এই ভ্যাকসিনটা মুখে দেওয়া হয়, কেন জানো না, মুখে দেওয়ার পরে আমাদের পাকস্থলীর মধ্যে গিয়ে ওই ভ্যাকসিনটা করে কি, ওর মধ্যে ওই যে ভ্যাকসিনের যে জীবাণুটা ভাইরাসটা আছে ওইটাকে মেরে দেয়। তাহলে 5 বছর বয়স পর্যন্ত কেন না, 5 বছরের বয়সের পরে যখন দেওয়া হবে ওই ভ্যাকসিনকে আর মারা যাবে না, তখন এই ভ্যাকসিন খেয়ে কোনো লাভ নেই। এটা সাবিন সাহেবেরই মত এবং সেটাই হচ্ছে। এবার গনোরিয়া ইম্পর্টেন্ট দেখো, এটা আগেকার পুরনো সিলেবাস 2014 পর থেকে যখন চলছে সেই সময়কার সিলেবাস থেকে বই, সেখানে এটা অনেকবার প্রশ্ন আমি খাতা দেখছি 30-32 বছর ধরে, সেখানে এটা অনেকবার এসছে। তাহলে গনোরিয়ার হচ্ছে প্যাথোজেনের নাম চাই দেখো, নিসেরিয়া গনোরিয়া, বললাম তো আমি নিজে হয়তো ভুল করতে পারি, কতবার যে ছেলেদের কেটে দিয়েছি, কেন দেখো এনইআই এসএস, দেখো এখানে এনইআই এই জায়গাটা গণ্ডগোল আছে, এসএসই এই পর্যন্ত আর আই এখানে মাঝে মাঝে ইয়ে হয়ে যেতে পারে, আর একটা গনোরিয়া বানাতে শক্ত, গণ পর্যন্ত জিও এন গণ, ঠিক আছে। রিয়াকে আর আর হচ্ছে আর আর এইচও ইয়ে, এই যে গণরহিয়া জিও এন ওই আর আর এই জায়গাটা বানান ভুল হলে জিরো। এবার যে কজিং এজেন্ট সিফিলিস, সিফিলিসের জন্য কজিং এটা হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম, এটা খুব একটা অসুবিধা নেই, ট্রিপোনিমা প্যালিডাম হয়ে গেল। এটা আবার টেস্ট থেকে যেটা করা হয় সিএফটি টেস্ট করে ধরা, যদি তোমাদের এটা হচ্ছে গ্রাম স্ট্রেন, সিএফটি টেস্ট কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এই টেস্ট করে ধরা হয়। মানে এটা বলো এক্সট্রা তোমাদের এই পরীক্ষার জন্য নয়। সিফিলিস হচ্ছে ভিডিআরএল টেস্টটা জানা হয়। এইবার যেটা জানাবো, এটা ডাক্তারি স্টুডেন্টরা তারা পড়ে, আর যারা এই টেস্টটা করে তারা কিন্তু ল্যাবে করে। এটা যেহেতু বলো হিউম্যান, এখানে কোনো ফাঁকিবাজি আমি মারবো না, কারণ যেহেতু সেটা তোমার সারা জীবন কাজে লাগবে সেজন্য বলছি। যারা ল্যাবে থাকবে তাদেরও লাগবে, যদি কেউ শোনে এটা আর কি, দেখে আর কি। দেখো সরি, প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, আর এই 4টে প্রজাতি আছে। 24 ঘন্টা অন্তর এগুলো আসে, 48 ঘন্টা, 72 ঘন্টা, অর্থাৎ যে ঘন ঘন যার জ্বর হয়েছে এইটাতে, তাতে কী হয় ব্লাডগুলো আরবিসিগুলো তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়, তাড়াতাড়ি জ্বর হবে, তো কিন্তু চিকিৎসা না হলে মরে যেতে পারে। তাহলে এই যেটা বললাম, এই যে স্কুপনার, ভাইভাস স্কুপনার, আমি এই মনে রাখি, ফ্যালসিপেরাম তোমাকে মেরেই ফেলবে, বেশি মারুর, ফ্যালসিপেরাম মারুর। ম্যালেরিয়া হচ্ছে জিম্যান, আচ্ছা। ওভেলি জাম করে দিয়েছে, রাস্তা জাম করে দিয়েছে, ওভেলি জেমস রড। ম্যালেরিয়া জিম্যান, দেখো ম্যালেরিয়া জিম্যান। ফ্যালসিপেরাম মেরে দিয়েছে মারুর, আর ভাইভাক্স হচ্ছে স্কুপনার। এই ছবিটা দেখো, নেট থেকে নিচে দেখো ছবিটা হলো, টেস্ট দেখো এই জায়গাটা, প্লাজমোডিয়াম ভাইভাক্স বললাম, স্কুপনার, এই ছবিটা হলে তবে তার হবে প্লাজমোডিয়াম ভাইভাক্স। এখান থেকে সতর্কতা করে বলছি, যে কোনো জায়গা থেকে ব্লাড টেস্ট করবে না কেন, সেখানে উল্টোপাল্টা রেজাল্ট দেবে। অথেন্টিক জায়গায় যদি দেখে খুব বেশি টাকা নেয় যাবে, সে হচ্ছে সঠিক নিচ্ছে।
আচ্ছা, তাহলে স্কুপ নটের কথা বললাম, পার্ক স্ট্রিটে আছে সবচেয়ে নাম করা, নামটার মধ্যে ভুলে গেলাম, পার্ক স্ট্রিটে আছে। ওদের একটা শাখা আবার কসবাতে করেছে, নামটা আমি ভুলে গেলাম, ওখান থেকে করাই। আর সুবনাট ড্রপস প্লাজমোডিয়াম ভাইভাক্স। এবার দেখো যেটা বললাম মারুস, কোনটা প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এইটা হলে ম্যাক্সিমাম মানুষ বাঁচে না। ঠিক যদি চিকিৎসা মারুস। এই দেখো আরবিসির মধ্যে তো কোনো নিউক্লিয়াস নেই, এগুলো পুরো খেয়ে কী সব নষ্ট করেছে, দুটো আলাদা। এবার দেখো যেটা বলো ওভেলি, বলো রাস্তা জাম করে দেবে, এই যে জাম্পস ওভেলি, এই যে জাম্পস, এটা হচ্ছে এই সিম্বলটা থেকে বুঝতে হবে এটা জেমস ডট। আর এটা তোমার হচ্ছে জিম্যান্স। জিম্যান্স যেটা বললাম এখানে আছে জিম্যান্স, দাও এসো, এই যে ম্যালেরি জিম্যান্স, ওই ম্যালেরির তোমার হচ্ছে সরি একটুখানি, ম্যালেরি হচ্ছে জিম্যান্স। এ করার যেহেতু চারটে দেখালাম, এরপরে তোমার যেটা দেখাবো অনেক সময় গেছে, কিছু করার নেই, এটা তোমরা বললাম এটা তোমাদের জন্য। আচ্ছা, এবার তোমার জায়গাটা যেটা যে এটা হয়ে গেলো। এবার তোমার হচ্ছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। এটা আগে একটা নোটসের মধ্যে দেওয়া ছিল, কিন্তু এটা একটু ডিটেলস বলছে আর কি। বি লিম্ফোসাইট হচ্ছে হিউমোরাল বিটা সেল, আর টি লিম্ফোসাইট হচ্ছে তোমার সেল মেডিয়েটেড ইমিউন সিস্টেম, সিএসএম বলা হয়, বা সিএমএস বা সিএসএম। আর এটা হচ্ছে এটা শক্ত AMIS কি দেখো, অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউন সিস্টেম শক্ত। এটা সব বইতে পাবে না, এটা এর মধ্যে বললাম, দুটো বললাম। আর এটা প্লাজমা সেল, তোমাদের পরীক্ষার সময় যে প্লাজমা সেল বা, আর এটা তো সেল কোষও, এটা রস নির্ভর, বাংলায় আছে রস নির্ভর, এটা কোষ নির্ভর, এই লিখে তো নাম্বার দেওয়া হয় আর কি। আচ্ছা, প্লাজমা সেল এটা মধ্যে গেল, ডু নট মুভ টু দ্য সাইড দ্য ইনফেকশান রে গেল, এখান থেকে লিম্ফোব্লাস্ট মুভ টু দ্য সাইট অফ ইনফেকশান। যেখান থেকে যেটা কিলার সেল রিয়াক্ট এগেনস্ট টি সেল, টি লিম্ফোসাইট, তারপর তোমার হচ্ছে কিলার সেল বিভিন্ন ধরনের মধ্যে আছে, সাপ্রেসার সেল এগুলোর মধ্যে রয়েছে। এবারে ইনেট ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড, যেটা ইনেট হচ্ছে তোমার জন্মগত, যেগুলো আছে জন্মগতর মধ্যে তুমি পাচ্ছ, যেটা ইনেট ইমিউনিটি হচ্ছে যেটা it considers various types of barriers that prevent the entry of foreign agents. Acquired immunity which is acquired after birth is called, এটা তোমার অর্জন করতে হবে, অ্যাকোয়ার্ড অর্জন করতে হবে। এটা টি সেলস অ্যান্ড বি সেলস অ্যান্টিবডি দ্যাট সার্কুলেট ইন দ্য বডি ফ্লুইড, ইট ক্যান নট বি শর্ট লাইফ লিভড অর লাইফ লং। এবার যেটা আছে এখান থেকে, এটা তোমাদের ইম্পর্টেন্ট আছে, হিউমারাল ইমিউনিটি অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউন সিস্টেম, AMIS বললাম। এটা তো বলা হলো সেল মেডিয়েটেড ইমিউন সিস্টেম। এই সেল মেডিয়েটের মধ্যে টি সেল মধ্যে পাচ্ছ, যেখানে ডিফাইন বডি এগেনস্ট অল প্যাথোজেন, এটা হচ্ছে আমার হচ্ছে অ্যান্টিবডির কাজ করছে এগেনস্ট, অথবা ইট রিয়াক্টস এগেনস্ট ট্রান্সপ্ল্যান্টস, যেখানে ওই কিডনি বা কোনো লিভার কোনো ট্রান্সপ্ল্যান্ট করা হয় তার সঙ্গে তার বিরুদ্ধে এটা কাজ করে। এইদিকে তোমার দেখানো হচ্ছে এটা কিন্তু ওই যখন ট্রান্সপ্ল্যান্টস করা হয় সেক্ষেত্রে এটা কিন্তু অ্যান্টিবডি AMISটা কাজ করে না। এবার পাঁচটা যে অ্যান্টিবডি আছে, আমি এটা শর্টে করেছি, মেডজি করেছি, এখানে ছোটো আগে দেখাচ্ছি, একটু বড়ো হচ্ছে সিলেবাসটা, কিছু করার নেই। এটা মনে রাখার জন্য IgM, IgA, IgD, IgG, মেডজি, MADEG, এটা মনে রাখার জন্য মেডিজি, IgM, IgA, IgD এটা। এবার IgM ফার্স্ট লাইন ডিফেন্স অ্যাক্টিভেটেড কমপ্লিমেন্ট, IgA মিউকোসাল ইমিউনিটি প্রোটেক্টস মিউকাস মেমব্রেন, IgD বি সেল রিসেপ্টার, IG অ্যালার্জি রেসপন্স। এটা মনে রাখবে, IG মেন অ্যান্টিবডি এনহ্যান্স ফ্যাগোসাইটোসিস। এটা দেখো Igটা কথা থাকে স্যালিভার টিয়ার্স ব্রেস্ট মিল্ক, এটার ছোটো করে বলা হলো। এবার অটো ইমিউন ডিজিজ, অটো ইমিউনের মধ্যে গ্রেভস ডিজিজ, একটু কারেন্ট দেখো একটু লেভেলটা একটু গন্ডগোল আছে। গ্রেভস ডিজিজের মধ্যে দেখো, গ্রেভস ডিজিজের মধ্যে এই যে এলার্স থাইরয়েডটা এখান থেকে, এটা থাইরয়েডের মধ্যে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে হাসিমোটো থাইরয়েড,
এবার দেখো এই যে ইনফ্লুয়েন্ট থাইরয়েড, ডেস্ট্রয়েড থাইরয়েড টিস্যু। এবার হচ্ছে রিউম্যাটয়েড আর্থরাইটিস, বোন ইরোশন, একটু ক্ষয় হয়েছে এখানটা, জয়েন্ট একটু ফুলে গেছে এই জায়গাটা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে নিউরোমাস্কুলার জাংশনের মধ্যে এটা হয়েছে, মাইস্থেনিয়া গ্রেভিস অটো ইমিউন ডিজিজের মধ্যে দেখানো। এবারে দেখা যাচ্ছে এইডস ভাইরাস। এইডস ভাইরাসের মধ্যে একটা ট্যাবলেট যেটা দেওয়া হয় সেটা দিলে খানিকটা কাজে লাগে, জিডোভুডিন বা AZT। এই ট্যাবলেট এখানে দেওয়া, যেটা খাওয়ালে তার স্ট্রাকচার দরকার নেই। এটা কী কাজ করে দেখো, এটা যে রেট্রোভাইরাসটা করে কি রিভার্স ট্রান্সক্রিপ্টেড বলো RNA, সে রিভার্স ট্রান্সক্রিপ্ট সাহায্যে DNA তৈরি করতে পারে, কিন্তু এটাকে ব্লকেজ করে দেওয়া হবে। কে করছে? এই ট্যাবলেটটা, জিডোভিডিন AZT ট্যাবলেটটা HIV ভাইরাস থেকে ব্লক রিভার্স ট্রান্সক্রিপ্ট। তাহলে সুবিধা কী হবে, যে প্রিভেন্টস দ্য ভাইরাস ফ্রম মাল্টি, যেটা খুব তাড়াতাড়ি যে সংখ্যায় বাড়ছিল এটা কমে যাবে। যেহেতু কমে যাবে তাহলে হয়তো কেউ ধরো 1 বছর বা 2 বছর বাঁচবে, তার সে আর একটু তার লাইফ স্প্যান বেড়ে গেল। অর্থাৎ সে সংখ্যাটা বাড়াতে পারছে না, কেন? যেহেতু এই ট্যাবলেট ওই কাজটা করছে, ব্লক রিভার্স ট্রান্সক্রিপ্ট। একটু বোঝার জন্য বলা। এবার ইউজ অফ AZT ট্রিট HIV ইনফেকশান, রিডিউসের ভাইরাস লোড ইত্যাদি এগুলো ইউজড ইন কম্বিনেশন থেরাপি। পোটেনশিয়াল রিস্ক, এগুলো তোমার লিভারের টক্সিসিটি, এটা খানিকটা কমিয়ে দেয় এগুলো। এটা খাওয়ার পরে আর কি হয়, মাথা ধরে থাকবে, নোজিয়া, ভমিটিং, অ্যানিমিয়া, ব্লাড সেলগুলো কমে যাবে, একটু অবসাদে ভুগবে, নানা এই সব হচ্ছে জিরো সম্বন্ধে বলা হলো। এবার কিছু ক্যান্সার সম্বন্ধে এখানে বলা আছে, ব্রেন, এখানে ওটা লেভেল একটুখানি এই সমস্যা হয়েছে, একটু লেভেল করে সমস্যা একটু হয় ওগুলো। এখানে লেভেলটা যেখানে আছে, এখানে দেখো ব্রেন, লাংসটা হচ্ছে এখান থেকে লাংস এসছে, থ্রোট, গলা একটু নিচের দিকে নেমে গেছে আর কি। লিভার হচ্ছে এখান থেকে লিভার, স্টোমাক ঠিক আছে, কিডনিটার ভিতরের দিকে যে অংশটা এরমভাবে কিডনিটা ওর ভিতর দিকে আছে, এটা কিডনি, এটা কিডনি দিকে আসে। তো এটা তোমার এই কিডনি, এখানে চলে গেল কিডনি। তারপরে ব্লাডারটা তোমার এরকম থাকবে এখান থেকে কিডনি থেকে এসে যেখানটা এটা ফুলে, এই যে ফোলাটা এটা কি যেমন এটা করে দিচ্ছে, এখান থেকে আসছে, এসে এখান থেকে ফোলাটা হচ্ছে ব্লাডার। এই ব্লাডারের মধ্যে চলে গেল কোলন, এখানে কোলনটা ঠিক নেই। দেখো এটা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং কোলন, এখানটা হচ্ছে একটা অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এটা বুধ উঠছে অ্যাসেন্ডিং কোলন। এই যাচ্ছে ট্রানভার্স কোলন, নিচে নামছে ডিসেন্ডিং কোলন, আর এই জায়গাটা আসছে রেকটাম। আর আমি যদি ছবিটা কেন করি, এখান থেকে যাচ্ছে, এই যাচ্ছে, ঘুরে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, এটা কোলন, অ্যাসেন্ডিং কোলন, ট্রানভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম হচ্ছে অ্যানাস। এটা হচ্ছে একটু লেভেলিং ওটা স্কিন হয়ে গেল। এতে কোথা থেকে আসছে দেখো, কেউ যদি তামাক, অ্যালকোহল, তারপরে তোমার হচ্ছে যে পেস্টিসাইড, যে কোনো জায়গা থেকে এটা হতে পারে, সেগুলো ক্যান্সার হতে পারে। আচ্ছা, হলো এবার দেখো, এবার হচ্ছে যেটা তোমার হচ্ছে একটু বেশি সময় চলে গেছে, কিছু করার নেই। ট্রিটমেন্ট অফ ক্যান্সারের জন্য কী কী লাগছে, রেডিওথেরাপি, এটা তোমাদের পরীক্ষার জন্য লাগতে পারে। ট্রিটমেন্ট রেডিওথেরাপি, রেডিয়েশান দেওয়া হচ্ছে। কেমোথেরাপি করে চুল উঠে গেছে, কেমোথেরাপি। ইমিউনোথেরাপি, এটা T সেল দিয়ে করা হচ্ছে, T সেল, মেমোরি সেল দিয়ে হচ্ছে ইমিউনোথেরাপি। তার অ্যান্টিবডিগুলোকে তৈরি করে তার ওই ইমিউন পাওয়ারটাকে বাড়ানো হচ্ছে ক্যান্সারের, যদি আরও কিছু বেশি দিন বাঁচবে সে। কেমোথেরাপি, এই দুটো থেরাপির ছবিটা এখানে দেওয়া হয়েছে। এবার তোমার যেটা আগে যেটা বলা হলো IG, না এটা সেটা যে বললো অর্গান টিস্যু, যেটা বললাম অটো ইমিউন ডিজিজ, যেমন ওখান থেকে বলা হয়েছে যে গ্রেভস ডিজিজ, ছবিটা ওখানে দেখালাম, গ্রেভস ডিজিজ, হাসিমোটো ডিজিজ, মাইস্থেনিয়াস গ্রেভিস চোখগুলো বড় করছিল, এই মাইস্থেনিয়া গ্রেভিস, হাসিমোটো, ওই ছবিগুলো ওখানটা দেওয়া ছিল। আর ওখানটা আছে এটা বেশিরভাগ জায়গাতে নেই, যে লিমফ্যাটিক যে সিস্টেম, লসিকাতন্ত্রের যে ছবিটা থাকে, ছবিটা খুব দারুণ ছবি, ম্যাক্সিমাম বইতে এত ভালো ছবি নেই। এই যে থাইমাস এখান থেকে টি যে লিম্ফোসাইটটা একটু নাও, এখান থেকে কালি নিয়ে একটুখানি
এই যে টি লিম্ফোসাইট, এটা এই থাইমাস থেকে উৎপন্ন হয়। থাইমাস সঙ্গে টি, থাইমাস থেকে উৎপন্ন হচ্ছে। থোরাসিক ডাক্ট, তারপরে রাইট লিম্ফ্যাটিক, এই ডাক্টটা রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। এখানটা দেখো, এটা স্প্লিন, সবচেয়ে বড় একটা লোহশিখা গ্রন্থি। স্প্লিনের মধ্যে কী হয়, যে আরবিসিগুলো যেগুলো মরে যায় সেখানে এখানে কবর দেওয়া হয়, এই স্প্লিনেতে কবর দেওয়া হয়। অর্থাৎ যাদের থ্যালাসেমিয়া হয় তাদের ব্লাড কিন্তু ওই 50 থেকে 60 দিনের মধ্যে মরে যায়। সাধারণত 120 দিন হয়, বাঁচে। 50 থেকে 60 দিন হলে কী হয়, এটা মরে যাওয়ার পরে এই স্প্লিনে এখানে কবর দেওয়া, মনে করা এটা তাকে বলা হয় স্প্লিন, তখন এটা ফুলে যায়, স্প্লিনোমেগালি বলা হয়। আরটা দেখো এখানের মধ্যে লোহশিখার মধ্যে পেয়ার্স প্যাচ, খুব ইম্পর্টেন্ট জিনিস। এই পেয়ার্স প্যাচটা কোথায় আছে দেখো, এই যে স্মল ইন্টেস্টিন, খুব ইন্টারেস্টিং জিনিস, খুব শক্ত প্রশ্ন। স্মল ইন্টেস্টিন, এগ্রিগেটেড লিম্ফ্যাটিক যে ফলিকল, সেটা হচ্ছে পেয়ার্স প্যাচ। আচ্ছা, নোটসগুলো সব চারদিকে নোটস, এদিকে আছে বগলের নিচে, এদিকে নিচে, এদিকে রয়েছে, এগুলো হচ্ছে লিম্ফ্যাটিক নোটস। এখান থেকে এটা হচ্ছে এটা ফিমারের, এটা হার্ট রয়েছে, ফিমার পাচ্ছ এখানে, লিম্ফ্যাটিক ভেসেল। লসিকার সঙ্গে যে একটা ব্লাডের সম্পর্ক আছে, তাই লসিকার থেকে যে তার যে অশুদ্ধ বা ওই যে পদার্থ, তাহলে ওটা হার্টের তাহলে যাবে কী করে না, লসিকা ধরো, এই লসিকায় শিরার সঙ্গে যুক্ত আছে, এটা ধরো শিরা, লসিকা ব্লাডগুলো নিয়ে শিরাতে পাঠিয়ে দিয়েছে, শিরা। এবার শিরা নিয়ে কী করছে, কি এখানে যে হার্ট যেটা আছে, হার্ট, এর তো এখানে হার্ট এরম আছে, শিরাটে ডান অলিন্দে যুক্ত হয়। অর্থাৎ লসিকা কিন্তু ডাইরেক্ট হৃৎপিণ্ডের ডান অলিন্দের সঙ্গে যুক্ত নেই, এটা কিন্তু এই শিরার সঙ্গে এর ওপেন, শিরা গিয়ে এই ডান অলিন্দে যুক্ত আছে। আমরা কি জানি, শিরা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাপা, আর সুপেরিয়র ভেনা ক্যাপা থেকে ডান অলিন্দে আসছে। আর এই লসিকাতন্ত্রের যত এর বর্জ্য বা অন্য পদার্থগুলো সে ওই শিরাতে, এই যে উপরের দিকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছে, দিলে কি হবে, ডান অলিন্দে যুক্ত। অর্থাৎ লসিকাটা ডাইরেক্ট কিন্তু ওই শিরার সঙ্গে ডাইরেক্ট কিন্তু হার্টের সঙ্গে যুক্ত নেই। এটা তোমার লসিকাতন্ত্র সম্বন্ধে বলা হলো। এবার তোমার দেখো, এবার এটা দেখাচ্ছি, হ্যাঁ এটা গেল, কিন্তু বলতে 22 একটু বেশি হয়ে গেছে। এর কোনটা বেশি কম দেখো, সবচেয়ে বেশি হচ্ছে 80% হচ্ছে আইজিজি, এটা গেল। তারপরে 15 আইজিএম, এটা তোমাদের জন্য নয়। আইজিএ 10 থেকে 15, 1% হচ্ছে আইজিই, আইজির হচ্ছে 2% পাচ্ছ। এবার কে কোথায় থাকে এখান থেকে দেখো, আইজিএ চোখের জলে, তোমাদের পরীক্ষা যদি খারাপ হয়, সমস্যা হয়, তখন তোমার স্যালাইভা লালা ক্ষরণ হচ্ছে, তখন এর মধ্যে আইজিএ, ওই বলে ইন্টেস্টিন। আর একটা মেনলি এটা কোলাস্টেরাম। কোলাস্ট্রামটা হচ্ছে প্রথম বাচ্চাটা যখন জন্মগ্রহণ করার পরে বেবিটা মায়ের যে ওই হলুদ যে প্রথম যে ব্রেস্ট মিল্কটা খাচ্ছে তার নাম হচ্ছে কোলাস্ট্রাম। এই কোলাস্ট্রামের মধ্যে আছে আইজিএ। এই আইজিএটা খেলে তার মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে। আমাদের মোট 5টা অ্যান্টিবডি হলো মেডজি, আইজিএম, আইজিএ, আইজিডি, আইজিই, আইজিজি। এই আইজি, এটা কোলাস্ট্রামটা যারা ব্রেস্ট মিল্ক খাচ্ছে তাদের কিন্তু এই অ্যান্টিবডি পাওয়াটা থাকছে। যাদের অ্যান্টিবডি পাওয়াটা থাকছে তাদের সহজে রোগ জীবাণু হবে না। এবার তোমার বি সেল সারফেস, বি সেলের সারফেসের মধ্যে রয়েছে আইজিডি, আর মাস্ট সেল, বেসোফিল সেল সবচেয়ে কম থাকে ডব্লিউবিসির মধ্যে, বেসোফিলটা, তার মধ্যে আছে আইজিই। আর ব্লাড আর লিম্ফ সেলের মধ্যে আছে আইজিজি, আর আইজিএম থাকে ব্লাড, লিম্ফ আর সেল সারফেসের মধ্যে। আর একটা পয়েন্ট হচ্ছে যে যেটা দেখো প্ল্যাসেন্টাল ট্রান্সফার। প্ল্যাসেন্টাল, বাচ্চাটা যখন মাতৃগর্ভে থাকে 280 দিন মায়ের সঙ্গে থাকে, আমাদের যে নাভিটা আছে, নাভির সঙ্গে মায়ের জোড়া আছে, নাভির মধ্যে দিয়ে মায়ের ব্লাড বাচ্চাটার মধ্যে আছে, ওই ব্লাডের মধ্যে কি আসে দেখো, ওইটার মধ্যে দেখো ইএস মানে কি, আইজিজি বাচ্চাটার মধ্যে চলে গেল। আইজিএম যদি কখনো বলে যে প্ল্যাসেন্টা থেকে ওই বাচ্চাটা দিয়ে কোন অ্যান্টিবডি গেল বা ইমিউনোগ্লোবুলিন গেল, সেটা হচ্ছে আইজিজি এবং আইজিএম, এটা বলতে হবে। ওই জন্য এই ছবিটা দিয়েছি, কারণ এটা মেনলি তোমাদের ডাক্তারের জন্য বা তোমাদের সত্যিকারে কী সম্বন্ধে জানার জন্য এটা আমি তোমাকে দিয়েছি। আর যেখান থেকে যেটা আসছে বাড়তি কী বললাম, প্লাজমোডিয়াম ভাইভাসের জন্য যে ডটটা কী থাকে সেটা দেখালাম, এটা দেখালাম, প্লাজমোডিয়াম জেমস ডট দেখালাম। এটা যে কোনো জায়গাতে ব্লাড টেস্ট করবে না, ভালো করে জানতে হবে। গনোরিয়া থেকে এই যে বানানটা শক্ত বললাম,
কজিং এজেন্ট ট্রিপোনিমা প্যালিডাম বললাম, এখান থেকে হয়ে গেল। আর এইদিকে তোমার হচ্ছে ভ্যাকসিন কারা আবিষ্কার করেছে বললাম, এখানে একটা মনে রাখবে, এখান থেকে ওরাল পোলিও ভ্যাকসিন সাবিনটা করেছে, এটা যেটা মুখে দেওয়া হয়, আর স্যাক করেছে যে এটা হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হয়, স্যাটাসাইট দিচ্ছে স্যাক। লুই পাস্তুর করেছে তোমার যেটা র্যাবিস অ্যান্টিজেন, আর এডওয়ার্ড জেনার হচ্ছে স্মল পক্স, এগুলো তোমার জানা দরকার আছে। এদিকে বিসিজি বললাম, কীভাবে টেস্ট করা হয়েছে বলেছি, কী টেস্টের মধ্যে কোন রোগ ধরা যাবে। সবাইকে, এটা সবচেয়ে বড় ভিডিও হলো এটা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো বা আমাকে সুখে রেখো। কালকে পরীক্ষা ভালো হবে আশা করি। যাচ্ছে না কেন?